ঠাকুমা আজ বাড়িতে নেই, তাই ভাবলাম আমি তোমাদের সাথে কোনো একটা রান্নার রেসিপি শেয়ার করি, যেটা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যাবে। তাই আজকে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই আমি মোমো বানাবো। তার জন্য আমাদের বাড়ির সামনে থেকে তেলাকচুর পাতা ও কুমড়োর পাতা তুলে কিন্তু ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম। আপনারা এখানে যে কোনো শাক পাতা কিংবা ঘরের যে কোনো সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটি করে দেখতে পারেন। সন্ধ্যাবেলার জন্য একদম পারফেক্ট টিফিন হয়ে যাবে। এরপর কিন্তু আমি চিকেনগুলোকে আগে থেকে হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন সেগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। আপনারা যদি এরকম নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাওয়ার জন্য। এবার কিন্তু আমি সেইগুলোকে সাইড করে রেখেছিলাম, দেখুন এইরকম ছোট ছোট করেই কিন্তু কেটে নিতে হবে। এরপর আমাদের ঘরে যেসব সবজি ছিল সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, যেমন গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস, যে কোনো রকম সবজি কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি কিন্তু সেগুলোকে ভালো করে গ্রেটার মেশিনে কিন্তু গ্রেট করে নিচ্ছিলাম। আর এই খাবারটি কিন্তু একদম সহজেই ঘরের মধ্যে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া সম্ভব। আপনারা কিন্তু একদিন অবশ্যই ট্রাই করবেন। দেখতে যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আর আপনারা যদি আপনাদের মতামতে কিছু রান্নার রেসিপি দেখতে চান তাহলে কিন্তু সেটা আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করব সেটি বানানোর। আর এদিকে কিন্তু আমাদের সমস্ত কিছু গ্রেট করা হয়ে গেছিলো। এবার প্রত্যেকটা সবজি একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর আমি কিন্তু এখন সেইটাই করছিলাম। আমাদের রেসিপিটা কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাদের জানাবেন। এবার কিন্তু মোমো বানানোর জন্য আমাদের ডোটা রেডি করে নিতে হবে। এখানে আমি আটা ময়দা দুটোই কিন্তু ভেজিয়ে নিয়েছিলাম। এবার সর্ষের তেল দিলাম, তার মধ্যে কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার কিন্তু সামান্য পরিমাণে চিনি অ্যাড করবো এর মধ্যে, আপনারা কিন্তু পরিমাণ মতোই করবে। এবার কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। বেশি কিন্তু জল একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা একদম পাতলা হয়ে যাবে, শক্তও করা যাবে না, একদম নরমও করা যাবে না। এই দেখুন আমার কিন্তু প্রায় ডোটা রেডি হয়ে এসছে। এবার কিন্তু আমরা ছোট ছোট করে লেচি করে নেব। দেখুন ঠিক এরকমই সাইজ হবে, এর চাইতে বড় কিন্তু হলে বেশি ভালো লাগবে না দেখতে। এবার ছোট ছোট করে একদম হাতের সাহায্যে গোল গোল করে নিতে হবে। এবার কিন্তু আমরা পুরটা রেডি করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণ তেল দেব, এবং তেলটা গরম হয়ে গেলে কিন্তু রসুন দিয়ে দেব, ছোট ছোট করে কেটে রাখা রসুন। এবার রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু যে ছোট ছোট করে কিমা করে কেটে রাখা চিকেনগুলো কিন্তু এবার দিয়ে দিতে হবে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু এখন হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তারপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার কিন্তু এর মধ্যে লবণ অ্যাড করতে হবে, এবং লবণ অ্যাড করার পর আবারও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার যে ঘরোয়া সবজিগুলো গ্রেট করে রেখেছিলাম তার মধ্যে আলাদা করে রাখা কুমড়োর পাতা ও তেলাকুচুর পাতাগুলো কিন্তু ভালো করে নিয়ে মিশিয়ে কড়াইয়ের মধ্যে দিতে হবে। এবার সব অল্প অল্প করে কিন্তু সমস্তটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। ভালো করে নাড়তে থাকতে হবে।
এরপর কিন্তু আমরা হলুদ দিয়ে দিচ্ছি। এবার কিন্তু লবণ দিয়ে দিচ্ছি ও আবার নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এবার কিন্তু আমরা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন কালারটা কিন্তু প্রায় চলে এসেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। এরকম ভাবেই আস্তে আস্তে নেড়ে চেড়ে নামিয়ে দিতে হবে। এবার যে ডোগুলো করে রেখেছিলাম সেগুলো কিন্তু এরকম ছোট ছোট করে বেলে নিতে হবে। এবার সেই পুরটা ওর মধ্যে অল্প পরিমাণে দিয়ে মোমোর শেপে তৈরি করে নিতে হবে। এরকম ভাবেই কিন্তু সবগুলোকে রেডি করে নিতে হবে মোমোর শেপে। এবার একটা প্লেটের মধ্যে কিন্তু তেল দিয়ে দিতে হবে আর ভালো করে কিন্তু সারা প্লেটে লাগিয়ে নিতে হবে, যাতে মোমোগুলো তোলার সময় কোনো রকম অসুবিধা না হয়। এরকমভাবে কিন্তু আমি পরপর সবগুলো মোমোকে ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম। এবার কিন্তু গ্যাসের উপর একটা ডেচকি বসিয়েছিলাম এবং তার মধ্যে কিছুটা জল দিয়ে মোমোর প্লেটটা বসিয়ে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম। মিনিট 10 কিন্তু ভাপ দিলেই কিন্তু আমাদের রেডি একদম মোমো। দেখুন আমার মোমোর প্লেটটা কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই রেসিপিটা আপনারা মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন। এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের পেজটি